ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি ইংরাজি উচ্চারণের সহজ উপায় পার্ট 6 আলোচনা করব। আগের পার্টে আমি প্রিফিক্স নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আজকের পার্টে আমি সাফিক্স নিয়ে আলোচনা করব। তো আগের পার্টটা আমি একটু রিভাইজ করে নিচ্ছি। অর্থাৎ প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের মাধ্যমে আমরা নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে পারি। আবার অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন করতে পারি। অর্থাৎ একটা শব্দ দিয়ে আমরা 4টে শব্দ তৈরি করতে পারি। তাহলে আমাদের এটা করলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা জানলে আমাদের কি উপকার হবে না, রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবো, অর্থাৎ আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। আর একটা কি হবে না, কারেক্ট স্পেলিং করতে পারবো, অর্থাৎ বানানের ক্ষেত্রেও আমাদের খুব ইজি হয়ে যাবে, বানান ভুলের সম্ভাবনাটা প্রায় 0 হয়ে যাবে। আর গুড স্টক অফ ওয়ার্ডস হয়ে যাবে, অর্থাৎ আপনাদের শব্দ ভান্ডার বা ভোকাবুলারিটা অনেকটাই বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, আমি এইখানে যদি দেখি ক্রিয়েট একটা ভার্ব, এই ক্রিয়েট থেকে ক্রিয়েশন নাউন সৃষ্টি, আবার ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ সৃষ্টিশীল, আবার ক্রিয়েট থেকেই ক্রিয়েটিভলি। তাহলে আমি যদি একটা জানি তাহলে 4টে তৈরি যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানটা দেখি সন কিন্তু একটা সাফিক্স, অর্থাৎ সাফিক্স কাকে বলবো আমরা না, সাফিক্স আমরা বলবো যেটা হচ্ছে রুট ওয়ার্ডের পরে যদি কিছু বসে সেটাকে আমরা সাফিক্স বলবো। রুট ওয়ার্ডের আগে যে লেটার্সগুলো অ্যাড হবে সেগুলোকে আমরা প্রিফিক্স বলবো। এই প্রিফিক্সের ডিটেলস ভিডিও আগের পার্টেই বলেছি, আমি একটু গিয়ে দেখে নেবেন তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এইখানে দেখে নিই যে রুট ওয়ার্ড কমফোর্ট। তাহলে আমরা জানি, আমরা আগে সিরিজে উচ্চারণগুলো কিভাবে করতে হয় দেখেছি, কম ফোর্ট। তাহলে কমফোর্টটাকে আমরা উচ্চারণ করে নিলাম। তাহলে আমরা সবসময় জানি ইউএন আন উচ্চারণ হয়, আমরা আন দিয়ে প্রচুর আমরা শব্দ পাবো। তাহলে আমরা উচ্চারণটা জেনে গেলাম, এটা আন হয়। এইটা একটা নেগেটিভ সেন্স মিন করে, অর্থাৎ কমফোর্ট যদি আরামদায়ক হয় তাহলে আনটা নেগেটিভ মিন করে, অর্থাৎ অস্বস্তিকর। হ্যাঁ, উল্টোটা। তাহলে আমরা বানানটা জেনে গেলাম ইউএন আন, উচ্চারণটা জেনে গেলাম আন। তাহলে আমাদের একটা উচ্চারণেও সুবিধা হয়ে গেল, বানানেও সুবিধা হয়ে গেল। আমরা একটা নতুন শব্দ পেয়ে জানলাম। আমরা কমফোর্ট মানে জানি আরাম, আর আনকমফোর্ট মানে হচ্ছে অস্বস্তিকর। তাহলে এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের মাধ্যমে আমরা রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবো, কারেক্ট স্পেলিং করতে পারবো, গুড স্টক অফ ওয়ার্ডস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি সরাসরি কিছু উদাহরণ দেখে নিই সাফিক্সে। হ্যাঁ, তাহলে যেটা আগে বললাম, সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের পরে যেটা বসে সেটাকে আমরা সাফিক্স বলবো। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি সাফিক্সের কিছু উদাহরণ আমরা দেখে নিই। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু বিশ্বাস করুন এইটুকুনি যদি আপনারা একটু দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনাদের যেরকম ভোকাবুলারি বাড়বে সেরকম উচ্চারণের সুবিধা হবে এবং খুব ভালো একটা জিনিস জানতে পারবেন। যে কোনো জিনিস জানতে গেলে একটু সময় দিতে হয়, তাড়াহুড়ো করবেন না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটু দেখুন, পুরোটা দেখুন, অনেক উপকার পাবেন। চলুন সরাসরি উদাহরণে যাই। এবার আমরা সাফিক্সের কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন ডবল ই দিয়ে সাফিক্স হয়, অ্যান্ড বা এন্ড, অর, আর, এগুলো এক একটা সাফিক্স। তাহলে এই সাফিক্সটা ভার্বের সাথে যোগ হয়ে কিভাবে নাউন হচ্ছে এবং উচ্চারণগুলো কিভাবে হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখে নেব। যেমন এমপ্লয় মানে নিয়োগ করা, ভার্ব। এমপ্লয়ের সাথে যখনই ডাবলই যোগ করে দিচ্ছি তখন এমপ্লয়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমপ্লয়ি মানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। অর্থাৎ আমি একটু আগে বলে দিই, ডাবলই বা এনটি, অর, আর, এগুলো যতগুলো উদাহরণ এখানটা আছে এগুলো সব ডুয়ারকে বোঝায়, অর্থাৎ ওই ব্যক্তি বোঝায়। যেমন এমপ্লয় মানে হচ্ছে নিয়োগ করা, আর এমপ্লয়ি মানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিটাকে, এখানে সব ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ ডুয়ারকে বোঝায়। ঠিক আছে, এই ডাবল ই থাকলে, অ্যান্ড থাকলে, অর থাকলে এগুলো ব্যক্তিটাকে বোঝায়। এমপ্লয়ি মানে নিয়োগ, নিয়োগ করা, এমপ্লয় মানে নিয়োগ করা, এমপ্লয়ি মানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি।
নমিনেট মানে হচ্ছে মনোনয়ন করা, আর নমিনি মানে হচ্ছে মনোনীত ব্যক্তি। ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, আর ট্রেনি মানে প্রশিক্ষণ প্রার্থী অর্থাৎ ব্যক্তিটাকে বোঝাচ্ছে। এক্সামিন মানে আমরা জানি পরীক্ষা করা, আর এক্সামিনি মানে পরীক্ষার্থী অর্থাৎ ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে পরীক্ষার্থী। এগুলো সব ওই ব্যক্তিকে বোঝাবে। একইভাবে অ্যান্ড বা এন্ড এটাও এক একটা সাফিক্স। এই সাফিক্সটাকে আমি ভার্বের সাথে যখনই পলিউট মানে আমরা জানি দূষিত করা, আর পলিউট্যান্ট যখনই পলিউট্যান্ট হয়ে যাচ্ছে অর্থাৎ দূষিতকারী, অর্থাৎ একটা ওই ওই ব্যক্তিটাকে বা ওই জিনিসটাকে বোঝাবে, অর্থাৎ একটা নাউন হয়ে যাবে। লুব্রিকেট মানে আমরা জানি পিচ্ছিল করা, আর এখান থেকে যখন লুব্রিকান্ট হয়ে যাবে তখন হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ, অর্থাৎ ওই পদার্থটাকে বোঝাচ্ছে, অর্থাৎ ডুয়ারটাকে বোঝাচ্ছে। ওই বিশেষ একটা জিনিসকে বোঝাচ্ছে। আমরা দেখছি অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে সহায়তা করা, আর অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহায়তাকারী অর্থাৎ ব্যক্তিটাকে বোঝাচ্ছে। একইভাবে আমরা অর বা আর বা আর এইগুলো যুক্ত করো, এই সাফিক্সগুলো যুক্ত করো, আমরা নতুন শব্দ তৈরি করতে পারি, উচ্চারণগুলো সহজে করতে পারি। যেমন কাউন্সিল, কাউন্সিলর, আমরা কি জানি যে কাউন্সিল মানে পরামর্শ দেওয়া, আর কাউন্সিলর মানে হচ্ছে পরামর্শদাতা। আমরা ফাইট মানে কি জানি যুদ্ধ করা বা লড়া, আর ফাইটার যে লড়ে বা যুদ্ধ করে। সেন্ড মানে কি জানি, সেন্ড মানে আমরা জানি যে পাঠানো, আর সেন্ডার যে পাঠাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রেরক। হ্যাঁ, তাহলে আমরা এই সাফিক্সটা কিভাবে যোগ করতে হয়, তার উচ্চারণ কিভাবে হয় এবং তার মানেগুলো কিরকম হচ্ছে এই ছকের মাধ্যমে একটা বুঝতে পারলাম। এবং এই একই ছক মেনটেন করে আমি আরো কিছু সাফিক্সের উদাহরণ দেবো, যেখানে আমরা উচ্চারণগুলো দেখে নেব, বানানগুলোও দেখে নেব, এবং পার্ট অফ স্পিচের একটা পার্টস থেকে আরেকটা পার্টস কিভাবে যাচ্ছে, ভার্ব থেকে নাউন বা নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, এগুলো কিভাবে হচ্ছে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি আলোচনা করছি। স্টার একটা সাফিক্স, ইয়ার একটা সাফিক্স, আর একটা সাফিক্স, আন একটা সাফিক্স। এই সাফিক্সগুলো দিয়ে কিরকম উচ্চারণ হয় এবং তার মানে কি হয় একটু দেখে নিই আমরা। আগেরগুলো আমরা দেখছিলাম ভার্ব থেকে নাউন। এবারে আমরা দেখব নাউন থেকে নাউন কিভাবে হচ্ছে। আমরা জানি গ্যাং, গ্যাংয়ের সাথে স্টার যদি আমরা সাফিক্স যোগ করি কি হচ্ছে গ্যাংস্টার। তাহলে গ্যাং মানে দল, গ্যাংস্টার মানে হচ্ছে মানে দলের হেড, গুন্ডা। আমরা জানি সং মানে হচ্ছে গান, সংস্টার গায়ক। ইয়াং থেকে ইয়াংস্টার, ইয়ার ডব্লিউআর আর হয়। এটা দিয়ে কিভাবে উচ্চারণ হচ্ছে এবং মানে কিভাবে হচ্ছে দেখে নিই। মাউন্টেন মানে আমরা জানি পর্বত, আর মাউন্টেনের সাথে ইয়ার যোগ করলে মাউন্টেনিয়ার। মাউন্টেনিয়ার মানে হচ্ছে পর্বত আরোহী। আমরা জানি ফিনান্স মানে হচ্ছে আর্থিক, এবং ফিনান্সিয়ার মানে হচ্ছে ধনিক, ধনিক অর্থাৎ যে ফিনান্স দেয়। আবার আন দিয়ে দেখে নিই, আমেরিকা, এর সাথে যখন অ্যান বা আন যোগ হয় তাহলে কিভাবে হয়। আমেরিকার সাথে আমেরিকান, আমেরিকা যেহেতু আগে এর সাথে এ অলরেডি আছে তার জন্য আমরা শুধু এন দিলেই হয়ে যাবে। তাহলে আমেরিকা থেকে আমেরিকান, এশিয়া থেকে এশিয়ান অর্থাৎ এশিয়াবাসী, আমেরিকাবাসী। হ্যাঁ, মেক্সিকো থেকে মেক্সিকান, মেক্সিকোবাসী। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নাউন থেকে নাউন আমরা সাফিক্স যোগ করে পেয়ে যাচ্ছি, উচ্চারণও পেয়ে যাচ্ছি। গ্যাং থেকে গ্যাংস্টার, মাউন্ট থেকে মাউন্টেনিয়ার, আমেরিকা থেকে আমেরিকান। তাহলে এইভাবে আমরা যদি একটু উচ্চারণগুলো করে নিই দেখি একভাবে। গ্যাং গ্যাংস্টার, সং সংস্টার, ইয়ং ইয়ংস্টার, মাউন্টেন মাউন্টেনিয়ার, ফিনান্স ফিনান্সিয়ার, আমেরিকা আমেরিকান, এশিয়া এশিয়ান, মেক্সিকো মেক্সিকান।
তাহলে আমাদের উচ্চারণগুলো কত সুবিধা হচ্ছে, এবং আমরা নতুন একটা করে ওয়ার্ডও পেয়ে যাচ্ছি। তা আমাদের উচ্চারণও সুবিধা হচ্ছে, বানানো আমরা জানছি। ডবল ইয়ার হবে কোথায় কোথায়, STAR না হয়ে STER, এই স্টার হচ্ছে STER, STAR নয়। তাহলে আমরা উচ্চারণও যেরকম শিখছি সেরকম বানানো দেখছি, এবং নতুন করে একটা ওয়ার্ডও পাচ্ছি। তাহলে একই সাথে আমরা তিনটে কাজ করতে পারছি। আমরা আর কয়েকটা উদাহরণ দেখে নিই। এবার আমরা ইস আর ইস্ট এই দুটো সাফিক্স দিয়ে কিভাবে শব্দ গঠন হয়, উচ্চারণ হয়, আমরা একটু দেখে নিই। যেমন জাপানের সাথে ইস যোগ করলে জাপানিজ হয়, অর্থাৎ জাপান মানে আমরা একটা জানি দেশ, জাপান, জাপানিজ অর্থাৎ জাপানবাসী। চাইনা, চাইনিজ। দেখুন উচ্চারণগুলো দেখুন, আমরা সব জাপানিজ, চাইনিজ, বার্মিজ সব ESE দিয়ে করে নেব, উচ্চারণ ইস হবে। জাপানিজ, চাইনিজ, বার্মিজ, ঠিক আছে, বার্মা যে থাকে। আমরা ইন্ডাস্ট্রি মানে শিল্প, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ শিল্পপতি। ড্রামা নাটক, ড্রামাটিস্ট যে নাটক করে, নাট্যকার। হ্যাঁ, ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ড্রামা থেকে ড্রামাটিস্ট। হ্যাঁ, তাহলে আমরা ESE আর ইস্ট যোগ করে, এই দুটো সাফিক্স যোগ করে মেইন ওয়ার্ডের সাথে, আমরা নাউনের সাথে এই দুটো যোগ করে আরও একটা নাউন পেলাম, এবং তার উচ্চারণগুলোও দেখে নিলাম। হ্যাঁ, এরপরে আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই, তাতে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। সাফিক্সের আরও দুটো উদাহরণ দেখে নিই। যেমন নেস বা টি, এই নেস দিয়ে টি দিয়ে কি সুন্দর শব্দ গঠন হয় আমরা একটু দেখে নেব। আমরা জানি ক্রুড, ক্রুড মানে নিষ্ঠুরতা, ক্রুডনেস। হ্যাঁ, ফ্রেশ, ফ্রেশনেস। সফট, সফটনেস। বোল্ড, বোল্ডনেস। কাইন্ড, কাইন্ডনেস। কাইন্ড মানে দয়া, কাইন্ডনেস মানে দয়ালু। বোল্ড মানে সাহস, আর বোল্ডনেস, বোল্ড মানে সাহসী, আর বোল্ডনেস মানে সাহস। সফট মানে নরম, আর নরম বা কোমল, আর সফটনেস মানে কোমলতা। তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন আমরা দেখলাম, উচ্চারণও করলাম। এবার দেখি TY দিয়ে বা ITY, ঠিক আছে। তাহলে আমরা জানি ইকুয়াল মানে সমান, আর ইকুয়ালিটি মানে সমান। কমপ্লেক্স, কমপ্লেক্সিটি। সার্টেন মানে নিশ্চিত, সার্টেনিটি নিশ্চয়তা। হ্যাঁ, এবারে ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েলটি নিষ্ঠুরতা। তাহলে আমরা কিভাবে পড়ব? ক্রুড, ক্রুডনেস। ফ্রেশ, ফ্রেশনেস। সফট, সফটনেস। বোল্ড, বোল্ডনেস। তাহলে আমরা উচ্চারণগুলো কি সহজভাবেই করতে পারছি। কাইন্ড, কাইন্ডনেস। ইকুয়াল, ইকুয়ালিটি। আমরা সবসময় একটা ভয়েলের আগে থেকে উচ্চারণটা করব, ইকুয়ালিটি। কমপ্লেক্সিটি, ইটি পড়বো না, নিটি পড়বো, সার্টেনিটি, ঠিক আছে। তাহলে ইকুয়াল, ইকুয়ালিটি। কমপ্লেক্স, কমপ্লেক্সিটি। সার্টেন, সার্টেনিটি। ক্রুয়েল, ক্রুয়েলটি। তাহলে আমরা এই দুটো সাফিক্সের মাধ্যমে উচ্চারণগুলোও দেখে নিলাম, এবং মানেগুলো আমরা জেনে নিলাম। আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আরও দুটো সাফিক্স দেখে নিই। হুড আর ডোম। HOOD, হুড, DOM ডম। হ্যাঁ, ডোম বা ডম। এবার আমরা দেখে নিই অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে হচ্ছে। আমরা জানি ম্যান মানে মানুষ বা পুরুষ, ম্যানহুড মানে পুরুষত্ব। বয় বালক, বয়হুড মানে বাল্যকাল। গার্ল, গার্লহুড। অ্যাডাল্ট মানে সাবালক, আর অ্যাডাল্টহুড মানে সাবালকত্ব। তাহলে একইভাবে ফ্রির সাথে ডোম। ফ্রি মানে আমরা জানি স্বাধীন, ফ্রিডম স্বাধীনতা। ওয়াইস মানে জ্ঞানী, উইজডম জ্ঞান।
কিং মানে রাজা, কিংডম রাজ্য। তাহলে আমরা পড়ে নিই আর একবার। ম্যান ম্যানহুড, বয় বয়হুড, গার্ল গার্লহুড, অ্যাডাল্ট অ্যাডাল্টহুড, ফ্রি ফ্রিডম, ওয়াইস ওয়েসডম, কিং কিংডম। তাহলে আমরা হুড বানানটাও জানি, HOOD হুড, বা ডম DOM ডম, এই যে HOOD হুড, DOM ডম। ঠিক আছে, তাহলে আমাদের যেরকম উচ্চারণটা জেনে গেলাম, সেরকম বানান জেনে গেলাম, সেরকম নতুন একটা ওয়ার্ডও পেয়ে গেলাম। তাহলে এই সাফিক্সের এই বিউটিগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করছি। হ্যাঁ, নেক্সট উদাহরণে চলে গিয়েছিলাম। আমরা আরো কয়েকটা সাফিক্সের উদাহরণ দেখে নিই। ইজম, CYC, লজি আর রি, এই চারটে সাফিক্স কিভাবে ব্যবহার হয় আমরা দেখে নিই। যেমন হিন্দু অ্যাডজেক্টিভ, হিন্দু থেকে হিন্দুইজম, ইজম উচ্চারণটা ইজম। তাহলে ক্ষেত্র বিশেষে SM আর ISM, ঠিক আছে, দুটোই ব্যবহার করা যায়। আমরা ক্ষেত্র বিশেষে দুটো ব্যবহার করব। হিন্দু 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 হিন্দুইজম, ভালগার মানে অভদ্রতা, অভদ্র, ভালগারিজম অভদ্রতা, হিরোইক মানে বীররচিত, হিরোইজম বীরত্ব, প্রাইভেট মানে গোপন, প্রাইভেসি গোপনীয়তা, অ্যাকুরেট মানে নিশ্চিত বা সঠিক, অ্যাকুরেসি নিশ্চয়তা বা সঠিকতা, ফিজিক্যাল শারীরিক, ফিজিওলজি অর্থাৎ শারীরবিদ্যা, শরীরবিজ্ঞান বা শরীরবিদ্যা, সোশিয়াল সামাজিক, সোশিওলজি সমাজবিজ্ঞান, হ্যাঁ, ব্রেভ সাহস, ব্রেভারি সাহসিকতা, ভিক্টর জয়, ভিক্টরি ভিক্টরি। তাহলে আমি আর একবার উদাহরণগুলো দেখে নিই। হিন্দু হিন্দুইজম, ভালগার ভালগারিজম, হিরোইক হিরোইজম, প্রাইভেট প্রাইভেট প্রাইভেসি, অ্যাকিউরেট অ্যাকুরেসি, ফিজিক্যাল ফিজিওলজি, সোশিয়াল সোশিওলজি, ব্রেভ ব্রেভারি, ভিক্টর ভিক্টরি ভিক্টরি। তাহলে আমরা এইভাবে সাফিক্সের মাধ্যমে উচ্চারণগুলো ইজি হয়ে যাচ্ছে, বানানগুলো ইজি হয়ে যাচ্ছে, এবং শব্দ ভাণ্ডারও বা ভোকাবুলারি তৈরি হয়ে যাচ্ছে আমাদের। নেক্সট আরো দু একটা উদাহরণ দেখে নিই। আমরা ভার্ব থেকে নাউনে পরিণত করার কয়েকটা সাফিক্স দেখে নিই। যেমন আল, মেন্ট, অ্যান্স, এই সাফিক্সগুলো যোগ করে আমরা ভার্ব থেকে নাউন করতে পারি। যেরকম অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভাল নাউন পৌঁছানো, সার্ভাইভ মানে বেঁচে থাকা, সার্ভাইভাল মানে বাঁচা। হ্যাঁ, একইভাবে মেন্ট দিয়ে করি ইমপ্রুভ উন্নতি, ইমপ্রুভ মানে উন্নতি করা, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, ডেভেলপ মানে উন্নতি করা, ডেভেলপমেন্ট মানে উন্নতি, পানিশ মানে শাস্তি দেওয়া, পানিশমেন্ট শাস্তি। এন্স দিয়ে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, ডিপেন্ড মানে নির্ভর করা, ডিপেন্ডেন্স নির্ভরশীলতা, অ্যাসিস্ট সাহায্য করা, অ্যাসিস্ট্যান্ট সাহায্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাইভের সাথে অ্যাল যোগ করলে অ্যারাইভ আল হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, অ্যালটা যোগ হওয়ার সময় ভার্বের শেষে যদি ই থাকে, ইটা উঠে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ভার্বের শেষে ই থাকে, সেক্ষেত্রে সব জায়গাতেই ইটা উঠে যায়। তাহলে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, এই যে অ্যারাইভাল অ্যারাইভাল, ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট, এই সব মেন্ট, এই যে মেন্ট
তাহলে ইমপ্রুভ, ইমপ্রুভমেন্ট, ডেভেলপ, ডেভেলপমেন্ট, পানিশ, পানিশমেন্ট। একইভাবে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। অ্যান্সের আগে থেকে আমরা উচ্চারণটা করে নেব। এই টেন্স, ডান্স, টেন্স। ঠিক আছে, তাহলে উচ্চারণ আমাদের আরও সুবিধা হবে এবং সেটা নির্ভুলও হবে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, ডিপেন্ড, ডিপেন্ডেন্স, অ্যাসিস্ট, অ্যাসিস্ট্যান্স। তাহলে আমরা দেখলাম ভার্বের সাথে আল, মেন্ট, অ্যান্স যোগ করলে আমরা নাউন পাই। আরও দু একটা উদাহরণ আমি দেখে নিই। থেকে নাউন করা যায়, যেরকম যে ভার্বের সাথে সন, এই সন আর এজ যোগ হয়ে গেলে সেটা নাউন হয়ে যায়। যেমন কমিউনিকেট, কমিউনিকেট, কমিউনিকেটের সাথে কমিউনিকেশন। টার্মিনেট, টার্মিনেশন। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেন, লাস্টে যদি টি থাকে, টিটা উঠে গিয়ে এই সনটা বসে যায়। হ্যাঁ, কমিউনিকেট মানে যোগাযোগ করা, কমিউনিকেশন মানে যোগাযোগ, টার্মিনেট মানে বিতাড়িত করা, আর টার্মিনেশন মানে বিতাড়িত। ঠিক আছে, এরপরে ভার্বের শেষে যদি ডি থাকে বা ডিই থাকে, তাহলে সন যোগ করার সময় এই ডিটা বা ডিইটা উঠে যায়। এই উদাহরণগুলোতেই দেখতে পাবেন। যেমন এক্সটেন্ড মানে বাড়ানো, আর এক্সটেনশন দেখুন রিটার্ন নেই, এক্সটেনশন মানে বাড়ানো। ডিভাইড ভাগ করা, তাহলে ডিভিশন মানে ভাগ। ডিসাইড মানে নিশ্চিত করা বা সিদ্ধান্ত নেওয়া, আর ডিসিশন মানে সিদ্ধান্ত। দেখুন ডিটা নেই। তাহলে এইখানে দেখি ব্রেক থেকে ব্রেকেজ, লিক থেকে লিকেজ। ব্রেক মানে ভাঙা, ব্রেকেজ মানে ভাঙন, লিক মানে ছেদ করা, আর লিকেজ মানে ছেঁদা। ম্যারি মানে বিয়ে করা, আর ম্যারেজ মানে বিবাহ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? কমিউনিকেট, কমিউনিকেশন। টার্মিনেট, টার্মিনেশন। এক্সটেন্ড, এক্সটেনশন। ডিভাইড, ডিভিশন। ডিসাইড, ডিসিশন। ব্রেক, ব্রেকেজ। লিক, লিকেজ। ম্যারি, ম্যারেজ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সাফিক্সের যোগ করে আমরা যেরকম বানানটা আমরা জেনে নিচ্ছি, কোথায় TION সন হবে আর কোথায় SION সন হবে, তাহলে আমরা বানানটাও জেনে যাচ্ছি, একই সাথে আমরা উচ্চারণটাও শিখে যাচ্ছি, আর একই সাথে নতুন নতুন আমরা শব্দ পাচ্ছি, অর্থাৎ ভোকাবুলারি আমরা তৈরি হচ্ছে। তাহলে এই সাফিক্স প্রিফিক্সের বিউটিগুলো আমরা জেনে গেলাম। তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।